আজ আমি রান্না করব লাল শাকের টক। দেখো এই যে আমি জলপাই সিদ্ধ দিয়ে দিয়েছি, সিদ্ধর ভিতরে দিয়ে দিলাম লাল শাক। এখন আমি লাল শাকটাকে ভিতরে দিয়ে চাপা দিয়ে দিলাম। এখন আমি ঢাকনাটা খুলে নাড়াচাড়া দিয়ে দিলাম। দিয়ে দেব কাঁচা লঙ্কা। আমি আবার ঢাকা দেবো। এখন আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে, জলপাইও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দেব ফোড়ন। দেখো কত সুন্দর কালার এসে গেছে, লাল টকটকে। এখন আমি দিয়ে দেব তেল। আমার কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দেব সর্ষে। আমার সর্ষেটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো আমার সিদ্ধ করা শাক। এখন আমি দেব স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু টক, বেশি টক লবণ দিতে হবে। এটাই আমি হলুদ দেবো না। এই টকটা এভাবেই রান্না করে এটা ভাতও মাখিয়ে নিলে খুব লাল হয়, আর খেতেও খুব ভালো লাগে। হয়ে গেছে আমার টক। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। হয়ে গেছে আমার লাল শাকের টক। অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবে কীরকম রান্না করলাম। কমেন্ট করে জানালে খুব ভালো লাগে।